এবারে নবী বলেন, ওগো আল্লাহ, আমার উম্মতকে বলে আপনি ভালোবাসেন, তাহলে হায়াতে জিন্দেগি কেন কমায় দিলেন? বলে, কলিজার টুকরা নবী আমার, আরে তোমার উম্মতকে তো আমি ভালোবাসি দেখাই, ভালোবাসার মানুষকে বেশি কষ্ট দিতে মন চায় না। অল্প কিছু হায়াতে জিন্দেগির মধ্যে আমল করে নিয়ে আসবে, আমি আল্লাহ রব্বুল আলামিন এই অল্প আমলের মধ্যে এত বেশি বরকত দান করব যে অন্যান্য নবীদের উম্মতের চাইতে তোমার উম্মতের সবচেয়ে বেশি নেকি হয়ে যাবে। এটা চারটিখানি বিষয়। একবার হযরতে মূসা আলাইহিস সালাম জমিনের মধ্য দিয়ে চলতেছেন, চলতে চলতে এবারে সামনে একটা বড় পাথর পাইছেন। কি পাইছেন? মূসা আলাইহিস সালামের হাতে ছিল একটা মুজিজার লাঠি। মূসা আলাইহিস সালাম ওই লাঠির মধ্যে বাড়ি দিলেন। দেওয়ার পরে দেখতেছেন যে একজন মানুষ সেখানে ইবাদত করতেছে। কি করতেছে? আজীব বিষয়, পাথরের ভিতর মানুষ ইবাদত করে, কথাটা কেমন না? এবার মূসা আলাইহিস সালাম ওই বান্দাকে বলেন, এই আমার বান্দা, এই আমার উম্মত, তুমি এখানে কতদিন যাবত ইবাদত করো আমাকে একটু তুমি বলো। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বলে, পয়গম্বর মূসা, আমি এই জায়গার মধ্যে 400 বছর থেকে আমি মালিকের জিকিরের মধ্যে লিপ্ত আছি। কয়শো বছর? এবারে হযরত মূসা আলাইহিস সালাম বলেন, আমার এই জামানার মধ্যে তোমার চাইতে বড় মনে হয় আর কোন আবেদ নাই, ইবাদতকারী আর কেউ নাই। এবার ওই মানুষ সঙ্গে সঙ্গে বলেন, ওগো পয়গম্বর মূসা, তুমি মনে হয় এইটা জানো না রে পয়গম্বর মূসা, এমন এক নবীর উম্মত আসবে, আমি 400 বছর পর্যন্ত ইবাদত করি পয়গম্বর মূসা, এমন একজন নবীর উম্মত আসবে যেই উম্মতদের সামনে এমন একটা রাত্রি থাকবে যার নাম হইল শবে কদরের রাত। এই এক রাত্রে যদি কোনো মুমিন বান্দা এক রাত্রে শুধুমাত্র ইবাদত করে, আমার 400 বছরের নেকির চাইতে ওই বান্দার একদিনের এক রাত্রের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। চারটিখানি বিষয়, বিষয়টা বুঝতেছেন আমার? আল্লাহু আকবার। কি সুন্দর আল্লাহ তাআলা আমাদের সিস্টেম দিয়েছে। আল্লাহ কত ভালোবাসেন, ঠিক না? হ্যাঁ। এবারে একজন মূসা আলাইহিস সালাম বলতেছেন, ওগো আল্লাহ, আমি আপনার সাথে যেইভাবে কথা বলি, কি বলে, আমি আপনার সাথে যেইভাবে জমিনের মধ্যে কথা বলি, দুনিয়ার কি কোনো মানুষ আপনার সাথে কথা বলবে নাকি? কি সুন্দর প্রশ্ন। এবারে পয়গম্বর মূসা বলেন, এই আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ কি এইভাবে আপনার সাথে কথা বলবে নাকি? এবারে আল্লাহ জাল্লা জালালুহু বলেন, পয়গম্বর মূসা, তোমার সাথে আর আমি যখন কথা বলি, তোমার আমার মাঝে 70,000 পর্দা থাকে রে মূসা, কিন্তু এমন একদল উম্মত আসবে যেই উম্মত মুহাম্মাদি যখন সেজদা দিয়ে শুধুমাত্র বলবে সুবহানা রাব্বিয়াল আলা, আমি ফেরেশতাদেরকে বলবো ইরফা হিজাব, এই ফেরেশতারা তোমরা পর্দা সরাও। ওই বান্দার সাথে আমি সঙ্গে সঙ্গে ওই সেজদার মধ্যে যাই কথা বলবো। সুবহানাল্লাহ।